তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো আমরা রিউনেশনে চলে এসেছি আপনির একটা আউটলেটে। তো 599-এ আনলিমিটেড বফে আছে। তো দেখতে থাকো আজকে মেনুতে কী কী আছে আর আমরা কী কী করতে চলেছি। আজকে আমরা এসেছি এখানে একটা বার্থডে পার্টির জন্য, মানে মাসির আজকে বার্থডে। তো মাসি এনেছে আমাদের ট্রিট দিতে আর সিনেমা দেখাতে। তো চলো মাসির সাথে তোমাদের আলোচনা আসো। এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে। আর এটা হচ্ছে মেশো, দুজনেই এভারগ্রিন। আর এটা হচ্ছে ভাই, ভাইও এভারগ্রিন নয়, আমরা কি কি করি আজকে সারাদিন। কেক এসে গেছে, প্লাস এখানে আমাদের বার্থডে গার্ল পুরো রেডি কেক কাটিং এর জন্য। কেমন লাগছে তোমার বলো? এই যে এখানে দিদি, আর এখানে ভাই, আর এখানে ফার্স্টে আমরা বুফে শুরু করি এই যে ফুচকা দিয়ে। ফুচকা আমরা একটু কম খেয়েছিলাম সবাই মিলে, কারণ পরে আরও অনেক আইটেম ছিল। ফার্স্টে একটা আলু টিক্কি টাইপের ছিল, যেটা ক্রিমে একটু টস করে দিয়েছিল, সেটা ভালো খেতে ছিল। ক্রিস্পি কর্ন ছিল। তারপর ভেজের অনেক আইটেম ছিল, যেটা শুধু মাসি খেয়েছিল, কারণ আমরা ভেজটাকে সবাই মিলে একটু অ্যাভয়েড করে চিকেনের দিকে ফোকাস করেছিলাম, চিকেন মাছ সেগুলোর দিকে। যাই হোক, কেকটা আমাদের ওরা ফ্রি দিয়েছিল, যেহেতু বার্থডে সেলিব্রেট করতে গেছিলাম। তারপর একটা মাটনের স্টাফ দিয়ে ভেতরে একটা মানে বার্ন টাইপের ছিল ছোটো মতো, সেটাও খুব খেতে টেস্টি ছিল। যাই হোক, প্রত্যেকটা খাবারই খুবই ভালো ছিল। আমার এই মুহূর্তে প্রত্যেকটা নাম মনে নেই। এই যে ভাই এখানে আমাকে সার্ভ করে দিচ্ছে। আমার সব থেকে ভালো লেগেছিলো স্টার্টারের মধ্যে ওই পর্নের একটা আইটেম ছিল ওটা, আর উইংসগুলো মোটামুটি ঝাল ছিল আর খেতে খুব টেস্টি ছিল। সবারই মোটামুটি খাবার খুব ভালো লেগেছে। আর আমার ভাই তো কিছুই খায় না, মানে রোহন মানে শুধুমাত্র ওর যেগুলো পছন্দ সেগুলোই খেয়েছে। আর আমরা চেষ্টা করেছি মোটামুটি যতটা পারা ততটা খাওয়ার, কারণ বুফেতে প্রচুর আইটেম ছিল। মোটামুটি আমরা স্টার্টারটা দুবার রিপিট করেছিলাম। তারপরে আমরা চলে যাই একটু রেস্ট নিয়ে মেন কোর্স খেতে। মেন কোর্সেও প্রচুর আইটেম ছিল, আমি চেষ্টা করেছি যে যতটা পারা ততটা নেওয়ার। আমি এখানে যে অল্প করে ভাত নিয়েছিলাম, মানে সব কিছুই মোটামুটি আমি অল্প করে নিয়েছিলাম। ডালটা আমি স্কিপ মেরেছিলাম। তারপরে এখানে একটু ছোট আলুর দম ছিল, খুব টেস্টি ছিল এটা। তারপর পনিরের তরকারি নিয়েছিলাম। আমি চেষ্টা করেছিলাম মানে প্রত্যেকটা খাবারই অল্প অল্প করে নেব, এবার প্রত্যেকটাই টেস্ট করব। কিন্তু এখানে ভেজ মাঞ্চুরিয়ান আর চাউমিনটাকে স্কিপ মেরেছিলাম। এখানে তো স্যালাড, আমি যদিও সব কিছু খাই না, ওই জন্য শুধু গাজরটা নিলাম। নিয়ে আমি চলে আসি এখানে পাঁপড় নিতে, কারণ পাঁপড়টাও ছাড়া যাবে না। যাই হোক, তারপরে এখানে দেখলাম যে বিরিয়ানি আছে। আমি ভাবলাম যে এখন নেব না, থাক পরে এসে নিয়ে যাব। তাই জন্য এখান থেকে শুধু ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা নিই। তারপর আমি চলে যাই এখানে চিকেন নিতে। এখানে দেখো চিকেনের একটা অপশান ছিল, মাছের একটা অপশান ছিল। আমি মাছটা না নিয়ে চিকেন নিই। তো এখানে আমার 1 প্লেট সাজানো কমপ্লিট। তারপরে আমি এসেছি আবার একটু পোলাও নিতে। পোলাওটাও খুব টেস্টি ছিল। অ্যাকচুয়ালি না, প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল। আমি পোলাওয়ের সাথেও একটু কষা মাংস নিয়েছিলাম। তারপর আমি বিরিয়ানিও একটু নিয়েছিলাম। আমি মোটামুটি সব কিছুই নিয়েছি, কিন্তু সবটা নিয়ে আমি খেতে পারিনি। সবাই চালিয়ে খেয়েছিলাম, আর যার যেটা পছন্দ ছিল সে সেটাই খেয়েছিল। এখানে আমার বিরিয়ানিটা নিতে গিয়ে একটু গরমে ছ্যাঁকা লেগে যায় অ্যাকচুয়ালি, তাই জন্য আমাকে ভাই সার্ভ করে দিচ্ছিল। সব কটা খাবারই মোটামুটি সবার ভালো লেগেছে। আর এখানে আমার দিদি স্যালাড নিচ্ছে কেন জানি না, এত খাবার সত্ত্বেও ও আগে সমস্ত স্যালাড নিয়েছে, তারপরে চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়েছিল। ঠিক আছে, তারপরে আমার ভাই মোটামুটি ফ্রাইড রাইস, চিলি চিকেন, পনির, বিরিয়ানি সবই নিয়েছিল। আর আমরা সবাই খেয়ে প্রচণ্ড এনজয় করেছি, কারণ খাবারগুলো খুবই 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 টেস্টি ছিল। কেমন হয়েছে? ও শিট, কোনটা ভালো লাগছে এর মধ্যে? আমাদের ভেজিটেরিয়ান, অনলি স্যালাড। আমি স্যালাড খেয়েই থাকি। আমি এইসব তোমাদের মতো সব ডাইজেস্টিভ খেতে পছন্দ করি না। এই দেখো ছোলা, আর এই হচ্ছে ওটা মুগ কড়াই। আমি দেখলে তোমার সাক্ষণ আমার সাথে ছিলেন, আজকে খালি আমি স্যালাড খেয়েই গেলাম। আর পাশের প্লেটটা আমি দেখাচ্ছি, এক্সপোজ হয়ে গেছে, এক্সপোজ। এটা দেখাবে না, ওটা আমি খেয়ে রেখেছি। আমি
আমি কি ওখানে শিফট এই দেখো এটা হচ্ছে কলা, এটা মিষ্টি কলা। এখন আইসক্রিম খেতে বাকি আছে, দারুণ। এটা সুদাদির বার্থডেতে আমরা উপস্থাপনা করলাম, দারুণ। আপনি বছর বছর এরকমভাবে পাঠিয়ে দিন, আমরা হাসবো খেতে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ওয়েলকাম। তখন আপনারা দেখলেন আমি স্যালাডকে আমরা কাটালাম, এখন আমি ফুড খাচ্ছি। দেখেন পাক্কা ভেজিটেরিয়ান, তারপরে এখানে ডেজার্ট চলে এসছে, চলে এসে মানে খাওয়া অলমোস্ট শেষ। ওই জন্যে বসের মতো আমি চিকেন টিকেন সুরাদির মতো আমি খাই না। চিকেন খেয়ে খেয়ে এই ফিগার আর ফুড খেয়ে খেয়ে এই ফিগার। একদম থ্যাংক ইউ, ধন্যবাদ। পারফেক্ট কাপেল, একজন চিকেন খাচ্ছে আর একজন ভেজ ফলের ওপর আছে। ফলের উপরে কিন্তু বাস্তবে দুজনে আবার না, সত্যি কথা বলবেন না, এক্সপোজ করে দিচ্ছে এই মেয়েটা, এক্সপোজ করে সত্যি দিচ্ছে। কথা বলছি, এটা ঠিক না। সত্যি সবসময় লুকিয়ে রাখতে হয়। এই যে এত কিছু, আজও মেসা এত খাবে না, মাসির দিকে চলে যাবে সবটাই। আচ্ছা, না না, আমি একাই খাবে? আচ্ছা, তাহলে তুমি তোমাকে খাও। আমি আবার এইসবের ওপরই থাকি, ও থাকে আর ও তো থাকেই। চলো তোমাদের সাথে পরে। কি দেবো? এই যে এই সেটা দেখতে পাচ্ছেন, স্বস্তি ঘোষ না রোহন ঘোষ, উনি বেড়ে গিয়েই খাওয়া কি দেবো, এই খাবার সময় খান না, নাম হচ্ছে কি রে, তাই নাকি? না আমার ডিনারে বেশি আচ্ছা, ওর ডিনারে খায় আর লাঞ্চেও উপোস করে। লাঞ্চ ফাস্ট কিছু হয় না, ব্রেকফাস্ট আর ডিনারই হয়। ব্রেকফাস্ট আর ডিনারই হয় ওর জন্য, আর কিছু না। বেশিরভাগ দিন আফটারনুন করে। আর এটাকে দেখতে আমি ফার্স্ট উইক করি, কালকে সারাদিন কিছু খাইনি, আজকে খাবো বলে। আজকে টাকা উসুল করে খাবে বলে সবকিছু ও কাল থেকে উপসে আছে। কালকে আমি সারাদিন কিছু খাইনি, আজকে সকাল থেকেও কিছু খাসনি। আর সকাল থেকে কিছু খাইনি, এখন এসে খাচ্ছি। হ্যাঁ, লল। আশা করি এতক্ষণে বুঝে গেছো আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে থাকলে কি না কি করি। আমরা সত্যিই এতটাই ইয়ার্কি মারি যে আশপাশের লোক ভাবে এরা পাগল। যাই হোক, তারপরে পেটে আরেকটু জায়গা খালি হওয়ার পরে আমরা চলে গেছিলাম এখানে ডেজার্ট নিতে। ডেজার্টে দেখো আমরা এতগুলো পেস্ট্রি নিয়েছি, মিনি গোলাপ জামুন নিয়েছি, আইসক্রিম নিয়েছি 3 রকমের, প্লাস আরেকটা আইসক্রিম নিয়েছিলাম পানে, সেটা খুব টেস্টি ছিল। এই যে এত কিছু ডেজার্ট নিয়ে আমরা এখন ফাইনালি খাবার জন্য যাচ্ছি, ঠিক আছে। আমি খুব একটা মিষ্টি লাভার নই, ওই জন্য গোলাপ জামুন পেস্ট্রি ওইগুলো ওরা খাচ্ছিলো, আর আইসক্রিমগুলো বলতে গেলে আমিই সব শেষ করেছি। আমি খুব এনজয় করে খাই এই আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসগুলো। হ্যাপি বার্থডে সুদা ঘোষ। হ্যাপি বার্থডে সোনা। হ্যাপি বার্থডে।